আজকে আমি বানিয়েছিলাম বুটের হালুয়া। এর জন্য আমি বুটগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন এই বুটগুলো আমি সেদ্ধ করে নেব। বুটগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য যেহেতু আমি 1 কাপ বুট নিয়েছি, এতে আমি 2 কাপ দুধ দিয়ে এটা সেদ্ধ করে নেব। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। আপনারা চাইলে যদি খুব জরুরিভাবে এটা করেন, সেক্ষেত্রে হালকা সেদ্ধ পানিতে আপনি এই বুটগুলো 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার এটা কিন্তু পরবর্তীতে দুধ দিয়ে আবারও জাল করলে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমরা এটা চেক করে নিব যে বুটটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি বুটগুলো চেক করে নিচ্ছি এবং এটা হাতের সাথে খুব সহজেই মিলিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো অল্প পরিমাণ দুধ থাকা অবস্থায় আমরা এই জালটা অফ করে দিব, কারণ পরবর্তীতে ঠান্ডা হতে রেখে দিলে এটা কিন্তু এমনিতেই দুধটা শুষে নেয়। এখন আমরা বুটগুলো ব্লেন্ড করে নেব। তো আমরা বুটগুলো এখানে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বুটগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা পাটাও বেটে নিতে পারেন। ঘিটা যখন গরম হয়ে আসবে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু আমরা মশলা পছন্দ করি না, এজন্য ডিরেক্ট আমি দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করা ব্লেন্ড করা বুটগুলো। তো বুটগুলো আমরা কিছুক্ষণ ভেজে নিব। আমি 1 থেকে 2 মিনিটের জন্য এটা ভেজে নিয়েছিলাম। আপনি অবশ্যই চেষ্টা করবেন তেল না দিয়ে ঘি দিয়ে এটা ভেজে নেওয়ার, সেক্ষেত্রে টেস্টটা অবশ্যই এখানে ভালো আসবে। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই মিহি হয়ে এসেছে। এ পর্যায়ে আমাদের এখানে দিতে হবে চিনি। চিনিটা অবশ্যই আমি পরিমাণ মতো দিচ্ছি। আপনি যদি চিনি বেশি খান, আপনি চিনিটা বেশি দেবেন। আপনি যদি চিনিটা কম খান, সেক্ষেত্রে আপনি চিনিটা এখানে কম দেবেন। আমরা চিনির পরিমাণটা কম খাই, এজন্য আমি 2 চামচ চিনি দিয়েছি এখানে। এ পর্যায়ে আমি এখানে কিশমিশ অ্যাড করলাম এবং অ্যাড করলাম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা এখানে দেওয়ার। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অন্যরকম আসে এবং অনেক ভালো লাগে খেতে। আর আপনি যদি চান আপনি এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমাদের হালুয়াটা হয়ে এসেছে এবং যখন এই রকম আঠালো হয়ে আসবে, সেই ক্ষেত্রে বুঝে নেবেন আপনার হালুয়াটা হয়ে গেছে। আমি এখানে দিয়ে নিব ঘি। ঘিটা শেষ পর্যায়ে দেওয়ার কারণটা ঘিয়ের একটা গন্ধ থাকে, যে কারণে অনেকটাই স্বাদ লাগে। দেখতে পাচ্ছেন আমাদের হালুয়া হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। তো আমি যে বাটিতে হালুয়াটা পরিবেশন করব, তাতে কিছুটা ঘি আমি মেখে নিচ্ছি যাতে এটা লেগে না যায়, এবং এটা আমি এখন পরিবেশন করছি। আপনি চাইলে এটা বাটিতেও পরিবেশন করতে পারেন, তবে আমরা যেভাবে খাই ওইভাবেই পরিবেশন করছিলাম। এটা রেডি হয়ে গেছে এবং এর ওপর কিছুটা সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, দেখতে পাচ্ছেন। এবং এটা দেওয়ার পর আমি এটা এখন নর্মাল টেম্পারেচারে রেখে দিব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এটা ঠান্ডা করেছি। এখন এটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই যে হয়ে গেছে আমাদের ঘরোয়া স্টাইলে বুটের হালুয়া।